بسم الله الرحمن الرحيم عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নি'মাতুল ইসলাম। আমাদেরকে আল্লাহ তাআলা ইসলাম নামে একটি মহা নিয়ামত দিয়েছেন, যার শুকর আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। তারপরেও আল্লাহ তাআলার শেখানো ভাষায় সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম করি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম মানব জাতির জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছেন, মনোনীত করেছেন, সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, মনোনীত করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আজকে এই মুহূর্তে মসজিদে নববীর জুমার খুতবার অনুবাদ করব ইনশাআল্লাহ। আপনারা অনেকেই আরবি ভাষায় সেই খুতবা শুনেছেন, অনেকেই আমাদের ফজিলাতুল শেখ ডক্টর হারুনুর রশিদ ওনার কাছে বসে আপনারা খুতবার অনুবাদ শুনেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আবার এখন ইসলামী সেন্টারে এসেছেন দিনী আলোচনা শোনার জন্য, জ্ঞানার্জনের জন্য। আমি আজকের খুতবাটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় আপনাদের সামনে আমি এখন অনুবাদ করতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই খুব মন দিয়ে অনুবাদ শোনার তৌফিক দান করেন। তার আগে আমাকে যেন পরিপূর্ণ ভালোবাসা দিয়ে, আল্লাহ তাআলার প্রতি শ্রদ্ধা রেখে, দ্বীনের প্রতি ভালোবাসা রেখে আমি যেন আজকের খুতবার অনুবাদ আমার মুসলিম ভাই বোনদের জন্য উপহার হিসাবে আমি পেশ করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন। আজকের বিষয় হচ্ছে অন্যের হক নষ্ট করার ভয়াবহতা। খুতবা প্রদান করেছেন ফজিলাতুল শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আলু শেখ হাফিজাহুল্লাহ, যিনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বংশধরের একজন অন্যতম আলেম। আলহামদুলিল্লাহ। আজকের তারিখ হচ্ছে 27শে শাওয়াল 1446 হিজরি, 25শে এপ্রিল 2025 ইংরেজি। আমি আপনাদের সামনে খুতবাটিকে মূল পয়েন্টগুলো, কথাগুলো আমি উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কোনো পয়েন্ট, কোনো বিষয় আমি বাদ দিব না ইনশাআল্লাহ। তবে খুব সহজভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব, তিনি এই বিষয়টিকে উপস্থাপন করার আগেই একটি ভূমিকা পেশ করেছেন। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেছেন। এরপর আমাদেরকে তিনি আল্লাহর ভয়ের গুরুত্ব প্রদান করেছেন, যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহর সন্তুষ্টির দিকে দ্রুত গতিতে এগিয়ে চলো। এরপর তিনি বললেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটি তৌফিক বান্দার জন্য হচ্ছে এই, যে একজন বান্দা সে খুবই আগ্রহী হবে, খুবই গুরুত্ব দিবে তার রবের আনুগত্য করার জন্য। সে তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, সবচেয়ে বেশি আগ্রহী হবে সে আল্লাহ তাআলার হক যথাযথভাবে আদায় করার জন্য। এরপরে সে গুরুত্ব দিবে, প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে নিজে কোনোভাবেই যেন মানুষের হক সে নষ্ট না করে। তাই সে অন্য কোনো ব্যক্তির উপর, কোনো মানুষের উপর জুলুমে পতিত হওয়া থেকে, জুলুম করা থেকে সে দূরে থাকবে এবং এটার জন্য সে প্রচুর পরিমাণে চেষ্টা করবে। সুবহানাল্লাহ। এবং সেটা যে কোনো ধরনের জুলুম হতে পারে, হতে পারে আল কাউলিয়া ওয়াল ফি'লিয়া, কথার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া, কারো উপর জুলুম করা, কারো গীবত করা, কারো মানহানি করা, অথবা হুকুকুল খালক, অথবা আল ফি'লিয়া মানে কর্মের মাধ্যমে কারো হক নষ্ট করা। এই ধরনের যে কোনো ধরনের জুলুম থেকে একজন বান্দা সে চেষ্টা করবে বিরত থাকতে। তাহলে এখানে দুটো বিষয় আপনার জীবনে।
এবং আল্লাহর তৌফিক এটা আপনার উপর, যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার এই জীবন দ্বারা। 2, আপনার এই জীবন দ্বারা আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন কোনোভাবেই যেন মানুষের হক আপনার দ্বারা নষ্ট না হয়। সেটা কথার মাধ্যমে হতে পারে, কর্মের মাধ্যমে হতে পারে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তুমি ধারণা করো না যে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল, উদাসীন, আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমরা যা কিছু করে তাদের কর্ম সম্পর্কে। এর মানে আমি আপনি জুলুম করে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে গাফেল, তিনি দেখছেন না, বিষয়টি এমন নয়, বরং তিনি দেখছেন। হাদিসের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জুলুম করা থেকে আমাদের সবাইকে নিষেধ করেছেন। তার আগে এই ক্ষেত্রে নিজের পবিত্রতার ঘোষণা করেছেন। হাদিসটি এইভাবে এসেছে, হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সম্পর্কে, যে আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু আয-যুলমা আলা নাফসি। হে আমার বান্দারা, আমি নিজেই আমার উপর জুলুম করা এটা হারাম ঘোষণা করেছি। আমি কোনো বান্দার উপর জুলুম করব না, কোনো বান্দার উপর না। এর মানে সে মুসলমান হতে পারে, অমুসলমান হতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে পারে, শত্রু হতে পারে। আল্লাহ তাআলা নিজের উপর জুলুমকে হারাম ঘোষণা করেছেন। এরপর বলছেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আর ওই জুলুমটাকে তোমাদের উপরও হারাম ঘোষণা করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করবে না। এর মানে মনিব কর্মচারীর উপর জুলুম করবে না, কর্মচারী মনিবের উপর জুলুম করবে না। শক্তিশালী দুর্বলের উপর জুলুম করবে না, দুর্বলও সুযোগ পেয়ে শক্তিশালীর উপর জুলুম করবে না। পুরুষ নারীর উপর জুলুম করবে না, নারী পুরুষের উপর জুলুম করবে না। ফালা তাযালামু, তোমরা কেউ একে উপরের জুলুম করো না। আমি আমার উপর হারাম ঘোষণা করেছি, তোমরা আমার বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের উপরও এই জুলুমটা হারাম। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। এটা হলো একটি ভূমিকা, যা সম্মানিত খতিব সাহেব আমাদেরকে তার মূল বিষয়ে প্রবেশ করার আগে এই ব্যাপারে আমাদেরকে একটি সুন্দর ভূমিকা উপহার দিলেন, আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন, হে আল্লাহর বান্দারা শোনো, সবচেয়ে ধ্বংসের, সবচেয়ে ক্ষতিগ্রস্ততার বিষয় হচ্ছে এটাই যে অন্যের উপর জুলুম করা, ওয়ান্তিহাকু হুকুকিহিম, অন্যের হককে নষ্ট করা। এটা হচ্ছে আপনার জীবনে, আমার জীবনের সবচেয়ে ভয়াবহ ধ্বংসের ব্যাপার। ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবেন। এই কাজ হচ্ছে অন্যের হক নষ্ট করা। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিনি উল্লেখ করে বললেন, ইত্তাকু যুলমা, তোমরা সকলে জুলুমকে ভয় করো, জুলুম থেকে বিরত থাকো। কেন? ফাইন্না যুলমা যুলুমাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম আর একটা জুলুম থাকবে না, একটি অন্ধকার আর একটি অন্ধকার থাকবে না, সেটা জুলুমাত, অসংখ্য অগণিত অন্ধকারে সেটা পরিণত হবে। এজন্য আপনি একটি পাপ করেছেন, একটি অন্যায় করেছেন, একজনের হক নষ্ট করেছেন, কিয়ামতের মাঠে ছাড় দেওয়া হবে না, এটা অনেক গুণে আপনার শাস্তি হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, যারা জাহান্নামে যাবে, ইউদআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, তাদের আযাবকে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে বৃদ্ধি করতে থাকবেন। জাহান্নামের শাস্তি একরকম থাকবে না, এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। সুতরাং জুলুম থেকে আমাকে আপনাকে পবিত্র থাকতেই হবে। এবার সম্মানিত খতিব সাহেব অত্যন্ত আপনার প্রতি ভালোবাসা এবং সম্মান, আবেগ প্রকাশ করে বলছেন, তাযাক্কার আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, তুমি একটু স্মরণ করো, আন্না আযমা মা ইয়াজিবু আলাইক, তুমি একজন মুসলিম, তোমার উপর সবচেয়ে বড় যে ওয়াজিব অবধারিত বিষয় সেটা হচ্ছে এই যে হিফযু হাসানাতিক ওয়া সিয়ানাতি দীনিক, তুমি তোমার সৎ আমলগুলোকে তুমি সংরক্ষণ করবে এবং তোমার দিনটাকে তুমি হেফাজত করবে। ওই দিনের জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন একজন মানুষ তার ভাই থেকে
পলায়ন করবে। একটি মানুষ তার মা বাপ থেকে সে পালিয়ে যাবে, এবং ওয়াসাহিবাতিহি ওয়াবানি, একজন মানুষ তার স্ত্রী থেকে, সন্তান থেকে পলায়ন করবে। সম্মানিত খতিব সাহেব বলছেন, ওই দিনের জন্য, ওই দিনকে স্মরণ রেখে তুমি একজন মুসলিম, তুমি যেহেতু বিশ্বাস করো আখিরাত বলতে একটি দিবস আছে, অতএব তুমি তোমার দিনকে হেফাজত করো, তোমার যে সৎ আমলগুলো আছে এগুলো নষ্ট করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আম্বিয়ায়, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওজনকে ন্যায়সঙ্গতভাবে, ন্যায় পরায়ণভাবে এটাকে প্রতিষ্ঠিত করবেন। তিনি ওজন করবেন, মিজানের পাল্লা এটাকে সুপ্রতিষ্ঠিত করবেন সেদিন। আর ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন বান্দার উপর জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, আর যদিও সরিষার দানা পরিমাণ কোন আপনার আমল থাকে, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, সেটা সওয়াবের কাজ হতে পারে অথবা পাপের কাজ হতে পারে, আল্লাহ বলছেন আতাইনা বিহা, আমি সেটাকেই উপস্থাপন করব, নিয়ে আসবো, এবং সেটাকে আমি ওজন দিব। ওয়াকাফা বিনা হাসিবিন, আল্লাহ তাআলা হিসাব করার জন্য যথেষ্ট। সুতরাং আল্লাহ বলছেন আমরাই যথেষ্ট হিসাব করার জন্য। অতএব আমার আপনার সমস্ত কথাগুলো সেদিন ওজন করা হবে, আমার আপনার প্রতিটি কর্মগুলো ওজন করা হবে। অতএব ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ বলছেন কোনো বান্দার উপর জুলুম করা হবে না। আমি মনে করি আমরা সত্যিই যদি কোরআনের প্রতি বিশ্বাসী হই, আল্লাহ তাআলার প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, আখিরাতে জবাবদিহিতার ব্যাপারে আমাদের যদি পরিপূর্ণ ঈমান থাকে, তাহলে এই একটি আয়াতই যথেষ্ট যে আমরা কোনোদিন কেউ কারো উপর জুলুমের হাত বাড়াবো না। এটা যথেষ্ট। আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। এবার সম্মানিত খতিব সাহেব তিনি আরো দুটো হাদিস এতটাই ভয়াবহ তথ্য বহন করে জালিমদের জন্য, যারা মানুষের হক নষ্ট করে তাদের জন্য, যা তিনি উল্লেখ করবেন। তার আগে তিনি বলছেন যে সবচাইতে নিশ্চ বঞ্চিত ক্ষতিগ্রস্ত মানুষ, বা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত মানুষ যে নাকি দেউলিয়া, নিশ্চ বঞ্চিত, তার কিছুই নেই, এরকম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে সৎ আমল করার তৌফিক পায়, এরপরে সে কিয়ামতের মাঠে আসে, অসংখ্য মানুষের হক তার মাথায় বহন করে কিয়ামতের মাঠে উপস্থিত হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো কাজ করার, আল্লাহর পথে ওয়াল মুসারাহা, দ্রুত গতিতে আনুগত্য করার দিকে সে ছুটে চলেছে, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, সে ভালো ভালো কাজকর্ম করেছে, আল্লাহ তৌফিক দিয়েছেন। কিন্তু এই ভালো কাজের পাশাপাশি সুম্মা ইয়াতি ইয়াউমাল কিয়ামা হামিলান হুকুকান নাস মুতালাব্বিসান বিযুলমিহিম ফাতালাকা, বলছে কিয়ামতের মাঠে আসবে, এভাবে বহন করে আসবে মানুষের হক সে নষ্ট করেছে, এগুলো বহন করে মানুষের প্রতি জুলুম করে সে আসবে, ফাতালাকা, ধ্বংস হয়ে যাবে তখন। অথচ লোকটি অনেক সৎ আমল করেছে, এবং সম্মানিত খতিব সাহেব বলছেন এমনকি তার মধ্যে মানে লিল খয়রাত, অসংখ্য অগণিত কল্যাণের পথে সে ছুটে চলেছে। এবং অল মুসারাহা, মুসারাহা মানে কি, দ্রুত গতিতে ছুটে চলছে একটার পর একটি ভালো কাজ, কিন্তু পাশাপাশি তার মধ্যে রয়েছে মানুষের হক মিশ্রিত জীবন, নাউজুবিল্লাহ। এবার এটাকে সম্মানিত খতিব সাহেব বলছেন এটা হচ্ছে খাসারাতুন কুবরা, সবচেয়ে বড় ধ্বংস, এটা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততা। বুখারীর হাদিসটি নিয়ে এসেছেন, এরপরে মুসলিমের হাদিস। বুখারীর হাদিসে কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন। মন দিয়ে বুঝতে হবে আমাদের দ্বীনি ভাইদেরকে বলছি, আমি আমাকে প্রথমে বলছি, এরপর আপনাদেরকে বলছি। হাদিসের শব্দগুলোর দিকে একটু লক্ষ্য করুন। যে যে নাকি জুলুম করেছে, এর মানে তার উপর কিছু হক রয়েছে, সে জুলুম করেছে তার কোনো ভাইয়ের উপর, সেই জুলুমটা মিন ইরদিহি, তার সম্মান মর্যাদার ব্যাপারে হতে পারে, আর কিছু না। হক নষ্ট করি নাই, টাকা পয়সা লুণ্ঠন করেছে, টাকা ঋণ নিয়ে দেয় নাই, কষ্ট দিয়েছে, এমনটি না। ইরদিহি, সম্মান নষ্ট করেছে। বলছে অমুক ভাই, দূর, লোকটাকে একদম বাজে, ভালো লাগে না, এই সমস্যা, তার এই সমস্যা, এটা সমস্যা, শুধু সম্মান নষ্ট করা। অর্থাৎ আমাদের চরিত্রটা এমন হয়েছে, আমার সামনে যদি কোনো ভাইয়ের প্রশংসা কেউ করে,
সাথে সাথে তার কয়েকটা দোষ তার কাছে আমি বলে দেই, ভাই তুমি কার ব্যাপারে প্রশংসা করতেছো, এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, একটি খারাপ ধারণা দিয়ে দিই। আর আমাদেরও চরিত্রটা এত সুন্দর, ফুলের মতো পবিত্র, যে যা বলে তাই সাথে সাথে বিশ্বাস করে নেই। আল্লাহ নবী কত কথা বলেছেন সেইগুলো বিশ্বাস হয় না, আল্লাহ কত কথা বলেছেন সেগুলো বিশ্বাস হয় না। আল্লাহ আযাব দিবেন, আল্লাহ নবী বলছেন যে কাফা বিল মারই কাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, ওই ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনে তাই বলে। এগুলো আমাদের বিশ্বাস হয় না। যা শুনে তাই বলে সে বলে মিথ্যাবাদী, আল্লাহ নবী বলতেছেন, এটার বিশ্বাস হয় না। কিন্তু তাই নাকি? আরে ইমাম সাহেব মানুষ, মুসলিম পরহেজগার মানুষ, ভাবছিলাম এত ভালো মানুষ, এত তো এরকম মনে করেছিলাম। আপনি এত সুন্দর কথা বললেন ভাই, জাযাকাল্লাহ খাইর, এত উপকার করলেন আপনি আমারে, বাহ। এই ফাসিকের কথা আপনি কি বিশ্বাস করলেন? আপনি এর কথা তো মিথ্যাও হতে পারে। তো এই জন্য মিন ইরদিহি, সম্মানের উপর যদি কেউ কোনো জুলুম করে থাকে, আও শাইইন, অথবা যে কোনো ধরনের জুলুম, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, আজকেই যেন এটা সমাধান সে করে নেয়। কেন আজকে কেন করতে হবে? কারণ ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, ওই যে একটা দিন আছে যেই দিন কোনো দিনার নেই, দিনার নেই, দিরহাম নেই, টাকা পয়সা কিচ্ছু নেই। ইন কানা লাহু আমালুন সালিহ, যদি তার কোনো সৎ আমল থাকে, নামাজ, হজ, যাকাত, দান খয়রাত, ইসলামী সেন্টারে আসা, গরিব দুঃখীদেরকে সেবা করা, মা বাবার সেবা করা, আল্লাহর জন্য যেগুলো করেছে, মানুষকে দেখানোর জন্য যেগুলো করেছে, এগুলি তো সব বাতিল, শিরিক, ওইটা না, যেটা একনিষ্ঠ ইখলাস নিয়ে করেছে। তো উখিদা বিকদরি মাজলিমাতিহি, যতটুকু পরিমাণ সে জুলুম করবে, ওই পরিমাণ ওই পরিমাণ তার আমলনামা থেকে সেদিন নেওয়া হবে, পরিশোধ করা হবে। ওয়াইল্লাম ইয়াকুন লাহু হাসানাত, যদি তার কোনো, ওয়াইল্লাম তাকুন লাহু হাসানাত, যদি কোনো হাসানাত না থাকে, সব শেষ। তখন উখিদা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহমিলা আলাইহি, তখন ওই যে যাকে জুলুম করেছে তার সাইয়্যাত গুলো সে নিজে বহন করবে, আর তার যে হাসানাত আছে এগুলো সব দিয়ে দেওয়া হবে। এখন হাসানাতও নেই, তখন ওই সাইয়্যাত, মাজলুম ব্যক্তির তো কি আছে, সেদিন তার পাপ আছে, ঠিক আছে, তার পাপগুলো সে এখন বহন করবে, নাউজুবিল্লাহ। এখানে কি শেষ? না, পরেরটা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন বললেন, সহিহ মুসলিমে আসছে, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি মুফলিস ব্যক্তিকে চিনো? সাহাবাগণ তো মুফলিস ব্যক্তির, মুফলিসের শাব্দিক অর্থ বর্ণনা করলেন। বললেন যে মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু আলামাতা, মুফলিস আমাদের মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তির কোনো দিরহাম নেই, পয়সা কড়ি নেই, সম্পদ নেই, আলামাতা, কোনো আসবাবপত্র কিছুই নেই, দেউলিয়া ব্যক্তি, কিচ্ছু নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই মুফলিস উদ্দেশ্য করেননি। তিনি উদ্দেশ্য করেছেন মুফলিস, কিয়ামতের মাঠে যে ব্যক্তি মুফলিস হবে ওই ব্যক্তি। তখন তিনি স্পষ্ট করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস ব্যক্তি হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের মাঠে উপস্থিত হবে বিসসালাত ও সিয়াম ও যাকাত, দেখেন বড় বড় আমলগুলো, বিসসালাত, সালাত নিয়ে উপস্থিত হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, একদম আউয়াল ওয়াক্তে, প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে সালাত ছিল, মাশাআল্লাহ। ও সিয়াম, সিয়ামও খুব সুন্দর পরিপূর্ণ সিয়াম। যাকাত, যাকাতও আদায় করে, টাকা পয়সা হিসাব করে যাকাত আদায় করে, তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো না? সমস্যাটা হচ্ছে আমাদের অধিকাংশ মুসলমান আমরা বুঝি না যে শুধুমাত্র সালাত দিয়ে আমি মুক্তি পাবো না, আমার আরো কিছু আমল আছে, ইবাদত আছে, অনেক পাপ থেকে আমাকে বিরত থাকতে হবে। সালাত আদায় করছে, ইচ্ছা মতো পাপ করতেছে। ইসলামী সেন্টার আসে, রাত্রে গিয়ে দরজা বন্ধ করে গান বাজনা শুরু করছে, বলে যে আমি তো এসে নামাজ পড়েছি, এই আমার যে রুমমেট আছে 12 যারা আছে এগুলো সব না লাগে, একটাও ঠিক মতো নামাজ পড়ে না, একটাও ইসলামী সেন্টারে যায় না, সব বাজে, আমি ভালো মানুষ। এখন সে গান বাজনা শুরু করে দিয়েছে, সে মনে করে আরে আমি তো ভালো কাজ করে আছি, এখন আর একটু করলে কি, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এবং সবার সাথে অহংকার, তার তার কাছে যাওয়াই যেন অহংকারে ফেটে পড়ে এমন ব্যক্তি, কারণ সে ইবাদত করে, সে ইসলামী সেন্টারে যায়, সে হজ করে, এটা সেটা করে, বাবা রে বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এখন যে সালাত ঠিক আছে, যাকাত ঠিক আছে, সিয়াম ঠিক আছে, কিন্তু ওয়ায়াতি কদিসাতামা হাদা, কোন ব্যক্তিকে সে গালি দিয়েছে, ওয়াকাযাফা হাযা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়া আকালা মাল হাদা, কারো মাল খেয়েছে,
ঋণ নিয়েছে, দেয় নাই, ব্যবসায়ী লেনদেনে সমস্যার সৃষ্টি করে দিচ্ছে, উল্টাপাল্টা শুরু করে দিয়েছে। ওয়াসাফাকা দামা হাদা, কারো রক্ত জড়িয়েছে। অযরাবা হাজা, কাউকে মেরেছে, আই বেটা মারে, ক্ষমতা। এই যে তার এই পাপগুলো, এখন কি করবে? ফায়াতু হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, এই ব্যক্তির পাপ তার হাসানাত থেকে দিবে, ওই ব্যক্তির জুলুম এই হাসানাত থেকে দিবে। এভাবে সে শুধু তার হাসানাত থেকে, সালাত সিয়াম যাকাতের সওয়াব থেকে দিতে থাকবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, তার হাসানাত যদি শেষ হয়ে যায়, ক্বাবলা আইয়াকুদা মা আলাইহি, যা তার উপর হকগুলো রয়েছে এগুলো পরিশোধের আগে শেষ হয়ে গেল, তখন নবীজি বলছেন উখিদা মিন খতায়াহুম, তখন তাদের যে পাপগুলো আছে এগুলো সে বহন করবে। ফাতুরিহাত আলাইহি, এগুলো তার উপর দিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন নার, এরপরে তাকে এই কারণেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। তার সালাত গেল কোথায়, সিয়াম গেল কোথায়, যাকাত গেল কোথায়? এখন এই মানুষের হক নষ্ট করেছে, এখন এগুলো সব মানুষের পাপগুলো নিজের মাথায় এই পাপের বোঝা বহন করে সুম্মা তুরিহা ফিন নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসটি সহিহ মুসলিমে আসছে। সুতরাং আমি আমাকে বলছি, আমাকে আমার নসিহত আগে দরকার। এই মুখ আল্লাহ দিয়েছেন, যা ইচ্ছা তাই বলতে পারবো। এ হাত দিয়েছেন, অনেক কিছু করতে পারবো। পা দিয়েছেন, অনেক পথে চলতে পারবো। কিন্তু একজন আমার রব আছেন, যিনি আল্লাহ, যিনি আমার এই কণ্ঠের মালিক, আমার এই জবানের মালিক, যিনি আমার এই হাত পায়ের মালিক, অঙ্গ প্রত্যঙ্গের মালিক, তিনি আমাকে ছাড়বেন না। একদিন কিন্তু আমাকে মৃত্যুবরণ করতে হবে। সুতরাং মানুষের হক নষ্ট করা উচিত নয়। আপনি যত বড় পরহেজগার ব্যক্তি হন না কেন, নিজেকে দাবি করেন যে আমি অনেক ভালো আছি, ঠিক না, এটা কিচ্ছু হবে না। অনেকে আপনারা ওয়াদা দেন, ওয়াদা ভঙ্গ করেন। ওয়াদা দেন, ওয়াদা যে ভঙ্গ করেন সেটা যদি ওজুর ছাড়া গরিমসি করেন, ওয়াদা ভঙ্গ করেন, এটা হারাম, জায়েজ নেই, জায়েজ না এটা। এজন্য সম্মানিত খতিব সাহেব তিনি কোরআনের একটি আয়াত নিয়ে এসেছেন, তার আগে তিনি বলতেছেন সুন্দর করে যে ইয়া মান আতলাকতা লিসানাক ওয়া কলামাক, হে ব্যক্তি যে নাকি তোমার জবান এবং তোমার কলম দ্বারা, আতলাকতা মানে তুমি খারাপ পথেটাকে ব্যবহার করেছো, তুমি মানুষকে গালি দিয়েছ, মানুষের দুষ্ত্রুটি বর্ণনা করেছ, অপবাদ দিয়েছ, মানুষের গীবত করেছ, সম্মান নষ্ট করেছ, এবং ইয়ামান আকালতা আমওয়াল আল ইবাদ, হে অমুক যে নাকি আল্লাহর বান্দাদের সম্পত্তিকে খেয়ে ফেলেছ, ও তাহা ওয়ান্তা বিহা, এবং তুমি সেখানে কি করেছ, তাহা ওয়ান্তা তুচ্ছতাচ্ছিল্য করেছ। মানুষের সম্পত্তি খাওয়াকে কোনো ব্যাপারই মনে করো না তুমি, হে অমুক শোনো। এবং অফররত্তা ফি ইরজাইহা ইলা আহলিহা, ওই সম্পত্তিকে তার আহলের কাছে বুঝিয়ে দিতে তুমি সীমালঙ্ঘন করেছ। তোমাকে বলছি তুব ইলা রব্বিক, তোমার রবের কাছে তওবা করো এবং তুমি সঠিক পথে ফিরে আসো। ওয়াসারি ইলা তাখাল্লুসি মিন তিলকা হুকুক, ওই সমস্ত হকগুলো থেকে দ্রুত গতিতে মুক্ত হয়ে ফিরে আসো। সম্মানিত খতিব সাহেব এভাবে তিনি নবীজির মেম্বারে দাঁড়িয়ে এই উম্মতকে তিনি এভাবে নসিহত করছেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর একটি আয়াত তিনি তেলাওয়াত করলেন, কোরআন একটি আয়াত, ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, ওই ব্যক্তি ধ্বংস হলো যে ব্যক্তি জুলুমকে বহন করলো, নাউজুবিল্লাহ, জুলুমকে বহন করলো। কেমন জুলুম? সেটা যে কোনো ধরনের জুলুম হতে পারে, মাদিয়ান ও মানবিয়ান। মাদিয়ান অর্থনৈতিক জুলুম হতে পারে, ও মানবিয়ান এটা যে কোনো ধরনের হতে পারে। আপনি স্বামী স্ত্রীর উপর জুলুম করছেন, স্ত্রী স্বামীর উপর জুলুম করছে, আপনি বাবা সন্তানদের উপর জুলুম করে যাচ্ছেন, তাদের হক আপনি আদায় করছেন না, আপনি মনিব কর্মচারীদের উপর জুলুম করছেন। এভাবে যে কেউ যে কোনো ব্যক্তির উপর জুলুম করছে, সকল জুলুমই এখানে শামিল করে। আর আল্লাহ বলছেন ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, যে ব্যক্তি জুলুমকে বহন করলো নিঃসন্দেহে সে ধ্বংস হয়ে গেল, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন, আপনার আমার রব বলেছেন। অতএব প্রিয় ভাইয়ের আমার, জুলুম করা উচিত না। এবার সম্মানিত খতিব সাহেব তিনি খুব শেষের দিকে চলে গেছেন এই খুতবার। তিনি একটি হাদিস নিয়ে আসলেন যে মান মাতা ওয়া আলাইহি দিনারুন আও দিরহাম কুদিয়া মিন হাসানাতি লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহাম, একই অর্থ ওই আগের। মানে যে ব্যক্তি মারা গেল এতপর মানে তার দিনার দিরহাম এগুলো তার উপর রয়ে গেছে। এখন সে যদি মারা যায় তাহলে তার ওই সমস্যা সৃষ্টি হবে। মান মাতা ওয়া আলাইহি দিনার আও দিরহাম, যে ব্যক্তি মারা গেল
তার উপর এতটুকু ঋণ এতটুকু আছে যে দিনার এবং দিরহাম কুদিয়া মিন হাসানাতিহি, এটাই যে দিনার দিরহাম রেখে মারা গেলেন, কিন্তু আপনার এই এক দিনার এক দিরহামও যদি আপনার থাকে, আপনি যদি মারা যান এগুলো করে, তাহলেও আপনার হাসানাত থেকে সেগুলো দেওয়া হবে। পরিষ্কার আগের হাদিসে যথেষ্ট, কেননা সেখানে দিনার এবং দিরহাম নেই আখিরাতে। তো এভাবে তিনি প্রথম খুতবাটি শেষ করলেন, আবার নসিহত করলেন যে তোমরা মুক্ত হওয়ার জন্য চেষ্টা করো, ফাবাদিরু রাহিমাকুমুল্লাহ, দ্রুত গতিতে এগিয়ে যাও, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুক, লিল খালাস, মুক্ত হওয়ার জন্য, ওয়াসারিউ লিনাজাতি আনফুসিকুম, তোমাদের নিজেদের মুক্তির জন্য দ্রুত গতিতে এগিয়ে যাও, তাসলামু, নিরাপত্তা পাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে হকদারের পাওনাদারের পাওনাকে অবশ্যই সেদিন বুঝিয়ে দেওয়া হবে। হাত্তা ইউকাদা লিশাতিল জারহা মিনাশ শাতিল করনা, ওই যে শিং বিশিষ্ট ছাগল, শিংবিহীন ছাগলের উপর যে আঘাত করে গুঁতো দেয়, এই গুঁতো আঘাতের প্রতিশোধ সেদিন গ্রহণ করা হবে। নাউযুবিল্লাহ। প্রাণী ছাগল, আমরা তো মানুষকে একটু না বুঝলে দূর বেড়া ছাগল কোথাকার, কিছু বুঝিস না, আমরা এটা বলি বলি কি না সবাই, কারণ কি ছাগল কিছু বুঝে না। তো ছাগল কিছু বুঝে না, এটা আমরা মানুষকে বলি। এখন এই ছাগলের উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের মাঠে প্রতিশোধ গ্রহণ করা হবে। এই ছাগল বুঝে নাই, না বুঝে আরেকজনকে গুঁতো দিয়েছে তার শিং দ্বারা, তাকে নিরহ পেয়েছে, শিং নাই, দিছে গুঁতো, কষ্ট দিয়েছে, এরও প্রতিশোধ গ্রহণ করা হবে। এখন যেই মানুষের কাছে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, যেই মানুষের কাছে রাসূল প্রেরণ করেছেন, যে মানুষগুলোকে আল্লাহ তাআলা পরিপূর্ণ আকল জ্ঞান দিয়েছেন, এই পৃথিবীকে উপভোগ করার জন্য শ্রেষ্ঠ প্রাণী বানিয়েছেন, এই মানুষগুলোর বুঝি হিসাব হবে না? অবশ্যই হবে। সুতরাং জ্ঞানীদের জন্য এটাই যথেষ্ট যে আমাকে ফিরে আসতেই হবে, এই জুলমের ও পাপের পথ থেকে আমাকে ফিরে আসতেই হবে। আল্লাহ আশা তৌফিক দান করুক, আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকে দান করুক। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব খুব সংক্ষিপ্তভাবে 2-3 লাইন বললেন, হে আল্লাহর বান্দারা, হে মুসলিম শোনো, তোমার উপর ওয়াজিব হচ্ছে এই, তুমি খুব চেষ্টা করবে যে কিভাবে মানুষের হক থেকে নিজেকে মুক্ত করতে পারো। সুবহানাল্লাহ, বারবার একই কথা বলতেছে যে ভুল হয়ে যেতে পারে, আমরা মুসলমান, কিন্তু তুমি চেষ্টা করো আলা বারাআতি যিম্মাতিহি মিন হুকুকিল খালক, মানে কিভাবে মানুষের হকটা তুমি আদায় করে দিতে পারো, কিভাবে সেই জিম্মা থেকে তুমি মুক্ত হতে পারো, সেটার জন্য তুমি চেষ্টা করবে। কারণ সহিহ হাদিসে আসছে আন্নাল জিহাদা ফি সাবিলিল্লাহ, দেখেন সহিহ হাদিসে আসছে আন্নাল জিহাদা ফি সাবিলিল্লাহ ইউকাফিরুল খাতায়া ইল্লা দাইন, আল্লাহর পথে জিহাদ করা, এর মাধ্যমে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে, তবে ইল্লা দাইন, ঋণের বোঝা, ঋণের গুনাহ ক্ষমা হবে না। শহীদ আল্লাহর পথে শহীদ হয়ে গেল, নিজের জীবন দিয়ে দিল, তারপরও ঋণ রেখে মারা গেছে, এটার কোনো এই গুনার ক্ষমা হবে না, পরিশোধ করতেই হবে। তাহলে আপনি এখন যত বড় আমলদারি ব্যক্তি হন না কেন, আমি যত বড় বক্তাই হই না কেন, যত বড় দাড়ি টুপিওয়ালা হই না কেন, বুজুর্গ হই না কেন, কি লাভ যদি মানুষের হক নষ্ট করি? তাই আসুন আমরা ফিরে আসি, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। পরিশেষে সুন্দর একটা কথা বলছেন যে এই ব্যাপারে যদি তোমরা অবহেলা করো, তাসাহুল করো, তাহলে কিন্তু তোমাকে দুনিয়াতেও ধ্বংসের দিকে নিয়ে যাবে, আখিরাতেও তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ঋণ ঋণ আছে আপনার, তারপরও আপনি ঋণ অন্য মানুষের দিচ্ছেন না, আপনি এক ব্যবসা, 2 ব্যবসা, 3 ব্যবসা করেন, আপনার এখানে বরকত হবে। মানুষের হক নষ্ট করেছেন আপনি। একজনের কাছে অনুমতি নিলেন, সেটা আলাদা কথা, 6 মাস পরে ঋণ দিবেন, বলছেন ভাই আমি আরো 6 মাস, তোমার হাতে পায়ে ধরে বলতেছে আরো 6 মাসটা সময় দাও, আপনি তার কাছ থেকে অনুমতি নিয়ে এখন আপনি ব্যবসা করেন, আপনি যা করার করেন, অনুমতি নেন। আলহামদুলিল্লাহ, আমার একজন দিনী ভাই এখানে আছে, উনি আমার কাছ থেকে কিছু ঋণ নিয়েছেন, এই ভদ্র মানুষটা এখানে আছে, নাম বলবো না। কালকে আমার বাসায় গিয়ে বলতেছেন, শেখ এই ঘটনা, এই ঘটনা। তো আমি বললাম যে ঠিক আছে, ইনশাল্লাহ আরো পরে দিব ইনশাল্লাহ। দেখেন আমি খুশি, কারণ আমার কাছ থেকে যদি উনি অনুমতি না নিয়ে চুপি চুপি থাকতেন, ফোন না ধরেন, আমি কি তারে ভালো বলতাম না খারাপ বলতাম? হ্যাঁ, উনি যদি আমারে কষ্ট দিয়ে মক্কায় যেত, এক্সিডেন্টের কার দোষ? তো বিষয়টা হচ্ছে এখানে যে এই চরিত্র আমাদের দরকার, এই চরিত্র আমাদের দরকার, যে
আপনি খুশি মনে একজনের কাছ থেকে ঋণ নিয়ে যেই টাইমে দিতে পারছেন না, অসুবিধা না, তাকে আরেকটু বলুন বা আমাকে একটু সময় দাও। আলহামদুলিল্লাহ, আপনি সময় দিলে জায়েজ। আপনি এখন ব্যবসা করেন বা বাড়িতে বাড়ি করেন, মার চিকিৎসা করেন। কিন্তু ঋণ রেখে আপনি শুধু মক্কায় যায় 2 দিন পরে পরে গাড়ি দেয়, কই ভাই ভাই উমরা করতেছি ভাই, ঝামেলা করেন না তো। আবার পরের সপ্তাহে শুক্রবারে ফোন দিয়েছেন, কই ভাই মক্কাতে চলে আসছি উমরা করার জন্য। পরের সপ্তাহে আবার ফোন দিয়েছি শুক্রবারে, কই আরে দূর মি, আমি মক্কাতে থাকি, তুমি টাকা নিয়ে বেশি ফাইজলামি করতেছো, তোমার টাকা খাইয়ে চলে গেছে নাকি, মক্কাতে আসছি। মানে আমারে বুঝাইতেছি এত বুজুর্গ মানুষ আমি, আপনি আমার কাছে টাকা চান, এত বড় সাহস, এত বড় সাহস। আপনি যে টাকা দিবেন মানলাম, কিন্তু এই যে গরিমসি করতেছেন, দিচ্ছেন না, এই যে কষ্ট দিচ্ছেন, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন দুনিয়াতেও আখেরাতেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এটা এই এই আকীদা, এই চরিত্রটা যদি আপনাদের থাকে, জীবনে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করার তৌফিক পাবেন। আলহামদুলিল্লাহ, নিয়তটা ভালো রাখেন। মান আখাযা আমওয়ালান নাস, যে ব্যক্তি মানুষের মাল নেয়, মানে মানুষের কাছ থেকে ঋণ করে, ইউরিদু আদাআহা, নিয়ত কি আদায় করে দিবে। ঋণ নিচ্ছে কেন? নিয়ত, পরিপূর্ণ নিয়ত, আল্লাহ আমাকে তুমি মৃত্যু দিবে না এই ঋণ পরিশোধ করার আগে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আদাল্লাহু আনহু, আল্লাহ তার পক্ষ থেকে আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ তাআলা আপনাকে আদায় করার তৌফিক দান করবে। ইয়া রাব্বি লাকাল হামদ। কত সহজ, কত সহজ আপনার রব আপনাকে ওয়াদা দিচ্ছেন তার নবীর মাধ্যমে। আপনি যতই ঋণ করেন আপনার মার চিকিৎসার জন্য, আপনার অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য খোলার জন্য, কোনো অসুবিধা নাই, অনুমতি দিয়েছেন করেন, কিন্তু নিয়ত যেন থাকে আমি আদায় করে দিব, তাহলে আল্লাহ আপনাকে তৌফিক দিবেন। আর ওমান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ, যে ব্যক্তি মানুষের ঋণ নেয় তার উদ্দেশ্য কি? ইতলাফা, ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলবে, দিবে না। বলে ভাই দেন তো ভাই, ভাই টাকা আছে আছে, ভাই আপনার কাছে 20,000 রিয়াল হবে হবে, কিন্তু ভাই দেন তো, আমার তো জরুরি দরকার। আরে ভাই পরশুদিন তো আমার একটা ডিল হবে, একটা লেনদেন আছে, 20,000 রিয়াল আমার দরকার, আমি তো ব্যবসা করব। আরে ভাই দেন, কালকে সকালে আপনাকে দিয়ে দিব। মানে নিয়ত কি? বাটপারি করবে। এই যে নিল, এরপরে ফোন বন্ধ, 3 মাস ফোন দেয় না। 3 মাসের মধ্যে আপনি তাকে পাবেন না, মদিনাতে কই খুঁজে খুঁজে পাচ্ছেন না। এই যে ওমান আখাযা ইউরিদু ইতলাফাহা, যে ঋণ নেয় উদ্দেশ্য হলো ঋণকে নষ্ট করবে, ধ্বংস করবে, আতলাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ, তাকে ধ্বংস করে দিবেন। এই জন্য অনেক মানুষ দেখা যায় মানুষের ঋণ এটা সেটা নেওয়ার পরে অনেক কিছু করে পরে দেখা যায় হঠাৎ করে ধ্বংস হয়ে গেছে, হঠাৎ করে ধ্বংস। তখন বলে শায়েখ এই ঘটনা আমার এই হয়েছে, আমার এত সমস্যা, কফিল আমার প্রতি জুলুম করেছে, এই করেছে। আরে বেটা, তুমি যে মানুষের প্রতি জুলুম করছো তুমি কি জানো? তুমি তো বুঝো না, তুমি যে বুঝো না, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে তুমি যে এই যে গরিমসি করো বারবার, মানুষ আমাদের কাছে বলে শায়েখ টাকা দিচ্ছে না, এটা সেটা। তো এখন তুমি ধ্বংস হয়ে গিয়ে বলতেছো যে আমাকে কফিল জুলুম করছে। তুমি কতগুলো মানুষের প্রতি জুলুম করে এই পর্যন্ত আসছো, এরপর আল্লাহ তোমাকে শাস্তি দিয়েছেন, তোমার নিয়ত খারাপ কারণে আল্লাহ তোমাকে ধ্বংস করেছেন। এজন্য আমি এই নসিহত গুলো আমাকে করছি ভাই, বিশ্বাস করেন আমি আমাকে করছি। এরপরে যদি আপনাদের উপকার হয় আলহামদুলিল্লাহ, এবং আমার ক্যামেরার সামনে যারা আছেন পৃথিবীতে, আল্লাহ যদি তাদেরকে কল্যাণ দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এরপরে সম্মানিত খতিব সাহেব শেষ উপসংহার, উপসংহার টানতেছেন এইভাবে, ফাসসাঈদু মানিত্তাআযা ওয়া ওয়াকা নাফসাহু হুকুকাল খালকি, ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি উপদেশ গ্রহণ করে, মানে আমি এই যে উপদেশ দিলাম, ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি উপদেশ গ্রহণ করে এবং নিজেকে সংরক্ষণ করে, নিজেকে বাঁচায়, হুকুকাল খালকি, মানুষের হক থেকে, মানুষের হক নষ্ট করা থেকে নিজেকে বাঁচায়, এই ব্যক্তি হলো ভাগ্যবান ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভাগ্যবান ব্যক্তি হতে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত করুক, আমিন। যার যা আমি অনুবাদ করেছি আল্লাহ যেন এর উপর আমাকে বারাকা দান করেন, এসব আমলকে তার সন্তুষ্টির জন্য কবুল করেন। এই আমলটুকু যেন আখেরাতে আল্লাহ তাআলা আমার মুক্তির নাজাতের মাধ্যম হিসেবে যেন কবুল করেন। আপনারা যারা শুনেছেন আপনাদেরও এই আমল যেন আপনাদের মুক্তির কারণ হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হয়, আপনাদের রিজিকে বারাকাতের কারণ হয়, এবং আমাদের মাঝে আপনাদের মাঝে যদি কোনো খারাপ চরিত্র থাকে, মানুষের হক নষ্ট করার প্রবণতা থাকে, সেটা থেকে আমরা যেন
মুক্ত হতে পারি, এই আলোচনা যেন সহায়ক হয়, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।